আর্জেন্ট অর্ডার যখনই আসে তখনই কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে বসে পড়ি। কাস্টমার যদি একটা রেফারেন্স পিকচার দেয় তো কোনো কথাই নেই। সেটা তো আছে, তার উপরেও আবার এক্সপেরিমেন্ট করি। যদি নতুনত্ব একটু কিছু করার সুযোগ পাই। তো দেখো না, আমি এইরকম একটা বেসের মধ্যে কেকটা করা শুরু তো করে দিয়েছিলাম। কিন্তু যা গরম পড়েছে তাতে আমারই মাথা ঘোরাচ্ছে, কেক তো কোথাকার কেক। ভাই সত্যি বলছি, আমার আর আমার কেকের মধ্যে না ভীষণ মিল আছে। কাজ করতে করতে আমারও যেমন মাথা ঘোরায়, আমার কেকেরও কিন্তু ঠিক একই রকম পরিস্থিতি। এই দেখো কেমন বেতাল হয়ে টালমাটাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ১ম এ ভাবলাম এরকম একটা শেপের কেকটা বানাবো। কিন্তু ভয়ে, ভয়ে আর তারপরে কোনো রিস্ক নিলাম না। এক্সপেরিমেন্ট থাক আমার মাথায়, আবার নতুন করে বেসটাকে রেডি করতে শুরু করে দিলাম। তোমরা একটু এই গরমে ধৈর্য নিয়ে বসো আর পুরো মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু দেখো। শর্ট ভিডিওর মধ্যে পুরো ডেকোরেশনটা উতরে দিয়েছি। আর তার সাথে একটা বোনাস রয়েছে। এই কেকটার দাম কত সেটাও বলবো। এই কেকটার ওয়েট কত সেটাও বলবো। না, শুধু বলবো না, দেখাবো। তো তোমাদের ভিডিও শুরুতেই বলেছি কেকটা ছিল আর্জেন্ট অর্ডার, যার জন্য এর মধ্যে 2 in 1 ব্যবস্থা করতে হয়েছিল। চকলেটি বেস কিন্তু বাটারস্কচ ফ্লেভার। কিছু করার নেই। সময় থাকতে যখন অর্ডার দেবে না এইরকমই হবে। তো যাই হোক, রেফারেন্স পিকচার দেখে তো এটা রেডি করে দিলাম। এই কেকটার দাম আমি নিয়েছিলাম ৳250 আর ওয়েটে কত এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন কিন্তু প্রচুর গরম আর কারেন্টের যাওয়ার কোনো সময় গময় নেই, কোনো ঠিকানা নেই। তাই একটু সময় আর ধৈর্য নিয়ে কেকটাকে অর্ডার করো। আর এই দেখো পুরো কেকটার ওয়েটটা কত এসেছে। ৩১৮ না ১৯ গ্রাম, ভালো করে দেখি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ৩১৯ গ্রাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।